আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় ইয়ামেন থেকে একটা ফকির, একজন ভিক্ষুক আসলেন। আসা মাত্রই যখন দেখলেন প্যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখা মাত্রই আমার নবী সম্পর্কে ওই ভিক্ষুক মহিলা জানতো, ওই বিধর্মী মহিলা জানতো। জানার পরও সে যখন আমার নবীর সামনে আসলেন, আসা মাত্রই যখন দেখছে আমার নবী হেঁটে যাচ্ছে, ঠিক এমন সময় ওই ভিক্ষুক মহিলা আমার নবীজি নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারকের মধ্যে এমন জুড়ে টান দিল রে বাবাজিরা, আমার বন্ধুরা আমার, ওই টানের সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির গার মুবারক লাল, রক্ত লালে লাল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি সূরা, সূরা নাসরের মধ্যে বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা, আর যখন জা আসবে, নাসরুল্লাহ, হে নবী আপনার প্রভুর পক্ষ থেকে সাহায্য, নাসরুল্লাহি ওয়াল ফাত, তখন অবশ্যই অবশ্যই বিজয় আসবে ইসলামের জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি শুধুমাত্র জুমার দিন মসজিদে নামাজে আসবে। মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি বছরে 2টা ঈদের নামাজে নামাজ পড়তে যাবে। মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুরবানির ঈদে গরু জবাই করে গরু খাবে। মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি যখন মন্দিরে যাবে তখন মন্দিরের কথা বলবে। মুসলমান ওই ব্যক্তি নয় যখন গির্জায় যাবে তখন গির্জার কথা বলবে। মুসলমান ওই ব্যক্তি নয় যখন সে মাদ্রাসায় যাবে তখন মাদ্রাসার কথা বলবে। মুসলমান ওই ব্যক্তি যখন মসজিদে যাবে তখন মসজিদের কথা বলবে। মুসলমান সেই ব্যক্তি, সে পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন, তার কথা হবে একমাত্র আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। আমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ সে জানের বয়ে সে তার ধর্মকে গোপন করেছে। জানের বয়ে যে ব্যক্তি ধর্মকে গোপন করবে সে মুনাফিক। সে কি? মুনাফিক। আমাদের পরিচয়, আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম। আমরা মুসলমান। আমরা মুসলমান। মুসলমান শব্দের অর্থ অনেকে জানে না। মুসলমান, মিম সিন লাম মিম, 4টা অক্ষর সংগঠিত, 4টা অক্ষর মিলিত একটা শব্দ, যেটাকে বলা হয় মুসলিম। বাংলাতে আমরা বলে থাকি মুসলমান, কিন্তু মুসলমান এটা বাংলা কোনো ভাষা না। মুসলমান হলো এটা ফার্সি ভাষা, আবার কেউ কেউ বলে ইরানি ভাষা। তো মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কি? আত্মসমর্পণকারী। তো মুসলমান শব্দের একটা ব্যাখ্যা আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। মুসলমান শব্দের প্রথম যে মিমটা আছে, এই মিম দ্বারা আপনার তাসাউফ এর জ্ঞান রাখে যে বিজ্ঞ ওলিয়ে কামেল যারা ছিল, হ্যাঁ, তাসাউফের শিক্ষা যারা আমাদেরকে দিয়ে গেছেন, তরিকতপন্থী যারা ছিল, তারা এইভাবে ব্যাখ্যাটা দিয়ে গেছে যে মুসলমান শব্দের প্রথম যে মিম, ওই মিম দ্বারা বোঝানো হয়েছে মোহাব্বত। আর এই মোহাব্বত হবে আল্লাহ নবীর সাথে। সুবহানাল্লাহ। মোহাব্বত হবে কার সাথে? আল্লাহ নবীর সাথে। জুড়ে একটু কথা বলবেন, কথা বললে আমি বুঝবো আপনার আমার ওয়াজ বুঝতেছেন। যদি কথা না বলেন তাহলে বুঝবো আপনার আমার ওয়াজ বুঝতেছেন না, তাহলে আমি নিজে মজা পাবো না, আপনারা মজা পাবেন না। মুসলমান শব্দের, মুসলিম শব্দের আরবির প্রথম অক্ষর হলো মিম। ওই মিমের শব্দ ব্যাখ্যা দিতে গিয়ে বলছে এই মিম দ্বারা বোঝানো হয়েছে মোহাব্বত। আর এই মোহাব্বত হবে পরস্পর একে অপরের সাথে, এক মুসলমান আরেক মুসলমান সাথে, মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, এবং আল্লাহ নবীর সাথে। সুবহানাল্লাহ। তাহলে এই মোহাব্বত যদি আপনি সর্বপ্রথম যদি আল্লাহকে যদি করতে পারেন, আমার নবীকে যদি করতে পারেন, তাহলে আপনি বোঝা গেছে মুসলিম শব্দের মিমের ভিতরে আপনি আছেন। এরপরে সিন, সিন দ্বারা বোঝানো হয়েছে সালামত। কি বোঝানো হয়েছে? সালামত মানে নিরাপত্তা, শান্তি। এখন মুসলমান মানে শান্তি, যেহেতু ইসলাম ধর্ম এটা শান্তির ধর্ম, সেই জন্য আল মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমান তো ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি তার জবান দ্বারা, তার হাত দ্বারা অপর কোনো মুসলমান কোনো কষ্টবোধ করলো না, কোনো কষ্টবোধ করলো না। অর্থাৎ তার জবান থেকে এবং তার হাত থেকে হেফাজতে যে মুসলমান থাকলো সে হলো প্রকৃতপক্ষে মুসলমান। সুবহানাল্লাহ।
এরপরে যদি আমরা লামের ব্যাখ্যা যদি করি তাহলে লুৎফুন শব্দ আসে। তো এই লামের ব্যাখ্যা করতে গেলে আমরা পাবো কি? কমলতা, নমনীয়, নমনীয় আচরণ। একজন মুসলমানের আচরণ হবে কি কঠোর, নাকি নমনীয়, নাকি ভদ্র? কোনটা হবে আপনি বলুন? মুসলমানের আচরণ কি অগ্রবাদিতার মতো হতে পারে? না, মুসলমানের আচরণ হবে কমল, কমল হৃদয়ের আচরণ। যে আচরণের দ্বারাতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে কাফের মুশরিকরা আমার নবীর আদর্শ দেখে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় ইয়ামেন থেকে একটা ফকির, একজন ভিক্ষুক আসলেন। আসা মাত্রই যখন দেখলেন প্যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখা মাত্রই আমার নবী সম্পর্কে ওই ভিক্ষুক মহিলা জানতো, ওই বিধর্মী মহিলা জানতো। জানার পরও সে যখন আমার নবীর সামনে আসলেন, আসা মাত্রই যখন দেখছে আমার নবী হেরে যাচ্ছে, ঠিক এমন সময় ওই ভিক্ষুক মহিলা আমার নবীজি নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারকের মধ্যে এমন জোরে টান দিল রে বাবাজির আমার, বন্ধুরা আমার। ওই টানের সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজির গার মুবারক লাল, রক্ত লালে লাল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন লাল হয়েছে, নবীজির সেই ঘাড় মুবারকের দিকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকালেন, দেখলেন রক্তের আলো যেন লাল হয়ে গেছে আমার নবীজির ঘাড় মুবারক। সেই দৃশ্যটা দেখে আমার নবীজির সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাকে হুকুম দেন, এই ভিক্ষুকের গর্দান আমি উড়াই দেই এই মুহূর্তে। নবীজি আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন উমরের মুখ থেকে যখন এই কথা শুনলো, তখন আমার দয়াল নবীজি কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন আচরণ তার মধ্যে ছিল। আমার নবী হযরত উমরকে ধমক দিলেন, এই উমর, তুমি কি করছো? তুমি কি বলো? তুমি তার গর্দান কেড়ে দিবে? তোমার নবী কি এই জন্য এই পৃথিবীতে আসছে? এই জন্য কি তোমার নবী এই দুনিয়ার মধ্যে আসছে? আজকে যদি তুমি তাকে গর্দান উড়ায় দাও, তাহলে এই দৃশ্য দেখে আরো যারা বাকি বিধর্মী আছে তারা তো এই আদর্শ দেখে মুসলমান হবে না। কারণ আমি এমন একজন দয়াল নবী, আমি এমন একজন মায়ার নবী, আমাকে আল্লাহ তাআলা রহমতের নবী হিসাবে, রহমাতাল লিল আলামিন হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কাজেই আমি কষ্ট বোধ করছি না। তখন আমার দয়াল নবীজি ওই ভিক্ষুক মহিলার দিকে যখন তাকালেন, বললেন, মা, তোমার কি চাই? তুমি কেন আসছো? বলছে, আমি ভিক্ষুক, ঠিক আছে, আমি চাই, আমি শুনেছি আপনি নাকি পয়গম্বর, আপনি নাকি নবী, আপনি নাকি আল আমিন, আপনি নাকি শেষ নবী। আমি আপনার কথা শুনেছি আপনি নাকি কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। সেই জন্য আমি আপনার দরবারে আসছি। আপনি আমাকে দেন কোনো কিছু দেন, আমাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের যে অর্থ ছিল, সেই অর্থ থেকে ওই ভিক্ষুককে বললেন, নাও মা, তোমার কি যতটুক লাগে তুমি নিয়ে নাও। যখন একটা থলি থেকে যখন মুদ্রা যখন দিতে লাগলো, ওই মহিলার হাতে যখন কিছু অংশ দিল, বলল, হবে মা? বলছে, না হবে না, আরো দিল। দিতে যখন ওই মহিলার দুইটা হাত ভরে গেল, বলল, মা এখন হবে? বলছে, হ্যাঁ হবে, আর লাগবে না। এই কথা বলে এই মহিলা এখান থেকে চলে গেল। ঘটনাক্রমে কিতাবের মধ্যে আসছে, কিছুদিন পরে ওই মহিলা আমার নবীজির চেহারা মুবারক আর ভুলতে পারে নাই। সে যখন ঘরের মধ্যে যখন যায়, আমার দয়াল নবীজির চেহারা মুবারকটা তার চোখের সামনে ভেসে উঠে। এত নুরানি চেহারা, এত সুন্দর আদর্শ। এই নবীজি তো ওই নবীজি, যেই নবীজিকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে পাঠিয়েছেন, উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য পাঠিয়েছেন। ঘুম থেকে উঠার পর যখন পরের দিন যখন আমার দয়াল নবীজির কাছে আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এক মুহূর্তের জন্য আপনাকে বলতে পারি নাই, কাজেই আপনি আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? আরে জোরে বলুন, খুশি না বেজার?
আমার দয়াল নবীর আদর্শে মানুষ মুসলমান দলে দলে মুসলমান হয়েছে। যখন প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যখন গেলেন, যখন হিজরত যখন করলেন, তখন দেখলেন আপনার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, নবীজির আদর্শ দেখে দেখে মানুষ দলে দলে মুসলমান হতে লাগলেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একটি সূরা নাসরের মধ্যে বলেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা আর যখন যা আসবে নাসরুল্লাহ, হে নবী আপনার প্রভুর পক্ষ থেকে সাহায্য, নাসরুল্লাহি ওয়াল ফাত, তখন অবশ্যই অবশ্যই বিজয় আসবে ইসলামের জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইসলামের বিজয় কি শুধুমাত্র মায়ের দাঙ্গা যুদ্ধের মাধ্যমে আসছে, নাকি আদর্শের মাধ্যমে আসছে? আদর্শের মাধ্যমেও ইসলাম বিজয় আসছে, যেমন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে শেষের যে মুসলিম শব্দের শেষের যে মিম, ওই মিম দ্বারা বোঝানো হয়েছে, আমি আবার ওই ঘটনার মধ্যে ফিরে গেলাম, শব্দের মধ্যে ফিরে গেলাম। মুসলিম শব্দের শেষে যে মিম, এই মিম শব্দ দ্বারা বোঝানো হয়েছে মৌত। কি বোঝানো হয়েছে? মৌত। অর্থাৎ আপনি এই জগতে যতদিন বেঁচে থাকবেন, আপনার প্রতিটা কাজকর্ম এমন ভাবে হওয়া উচিত যেটাকে বলা হয় পরকালীন জীবন। আপনি এই জগতের যে দুনিয়াবি যত কিছু আছে সবকিছু চুরমার করে ছেড়ে দিয়ে আপনাকে পরকালমুখী হতে হবে। যদি আপনি হতে পারেন, তাহলেই আপনাকে আল্লাহ তাআলা এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন, তোমার জন্যই আল্লাহ তাআলার জান্নাত অবধারিত। জরুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি শুধুমাত্র জুমার দিন মসজিদে নামাজে আসবে। মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি বছরে 2টা ঈদের নামাজে নামাজ পড়তে যাবে। মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুরবানির ঈদে গরু জবাই করে গরু খাবে। মুসলমান ওই ব্যক্তি নয় যে ব্যক্তি যখন মন্দিরে যাবে তখন মন্দিরের কথা বলবে। মুসলমান ওই ব্যক্তি নয় যখন গির্জায় যাবে তখন গির্জার কথা বলবে। মুসলমান ওই ব্যক্তি নয় যখন সে মাদ্রাসায় যাবে তখন মাদ্রাসার কথা বলবে। মুসলমান ওই ব্যক্তি যখন মসজিদে যাবে তখন মসজিদের কথা বলবে। মুসলমান সেই ব্যক্তি, সে পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন, তার কথা হবে একমাত্র আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওই রকম হতে চাই কি চাই না? আরো জোরে বলে, হতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে ইসলামের যত হুকুম আহকাম আছে সেগুলা মেনে চলে আমরা যেন পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানের মধ্যে দৌলত দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সম্মুখে আরো 2-1টি কথাবার্তা বলার ছিল, সময় শেষ হয়ে যায়। শুধুমাত্র আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দিব। আমরা জানি বাইতুল আকসা মসজিদটা সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন জয়লাভ করেছিল, তখন জয়লাভ করার পরও তার মনের মধ্যে সন্দেহ যায় নাই। তার মনের মধ্যে তখনও সন্দেহ যায় নাই। পরিশেষে উনি গোয়েন্দার মাধ্যমে ওনার নিজস্ব লোক যারা ছিল, দেখেন, তারা যুদ্ধ করে বাইতুল আকসা মসজিদ তারা বিজয় লাভ করার পরও, ফিলিস্তিন বিজয় করার পরও, এরপরও উনি মনে মনে ভাবছে আমার দলের ভিতরে হয়তোবা কোনো গোয়েন্দা আছে, কোনো মুনাফিক আছে। সেই জন্য উনি গোপনে বৈঠকে তার বিশ্বস্ত লোক যারা আছে তাদেরকে নিয়ে আপনার খুঁজতে লাগলো যে এদের মধ্যে ওইরকম লোক আছে কিনা। অনেক লম্বা ঘটনা। পরিশেষে ওই রকম আপনার পদ্ধতির মাধ্যমে পাইলো। প্রায় খুঁজতে প্রায় 3,000 মুসলিম মুনাফিকদেরকে উনি নিজে বের করে হত্যা করে দিয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে মুনাফিকি যতদিন থাকবে, মুসলমান যত বড়ই ইসলামের দল হোক না কেন, এই দলের মধ্যে কোনো যে কাজটা বাস্তবায়ন করার ইচ্ছা থাকে এটা বাস্তবায়ন করতে পারে না। কারণ মুসলমানের মুনাফিকির কারণেই বিভিন্ন আপনার ইতিহাসের মধ্যে পাওয়া যায় বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা মার খাইছে। সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী তারই একজন সহযোদ্ধা ছিল। আপনার সেই যুদ্ধের নামটা হলো আপনার সুলতান হযরত একজন আল্লাহর ওলি ছিল আইয়ুব কুরদি, যার নাম ছিল
আইয়ুব কুর্দি, দেখেন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার ফলটা আপনি এখনো নেটে সার্চ করলে পাবেন। যে সিরিয়ার দামেস্কে যখন আপনার আপনার যুদ্ধ অভিযান যখন শেষ হলো, হ্যাঁ, মুসলমানদেরকে যখন তুর্কিরা যখন বিভিন্নভাবে অত্যাচার করে যখন মারলো বা তাদেরকে যখন এক প্রকার ধ্বংস করে দিল, তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে একজন ব্যক্তি ছিল যে আপনার আইয়ুব আইয়ুব তুর্দি আইয়ুব তুর্দি রহমতুল্লাহ আলাই। তো ওনার পাশে যখন আপনার একজন এই এক কাফের যখন আপনার তখনকার গভর্নর ছিল দামেস্কের, তার নাম আপনার মিদহাত পাশা। কি ছিল? মিদহাত পাশা। সেই মিদহাত পাশা সে আপনার পরিদর্শন করতে করতে যখন এই আল্লাহর ওলির মাজারের কাছে যখন আসলো, আসা